একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা বিষয়ে ফার্স্ট সেমিস্টারের কিছু সাজেশান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই সাজেশানটি ফলো করলে অনেকগুলো কমন পেতে পারবে। দেখে নাও তোমরা, আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরগুলো বলে দেব, উত্তরগুলো তোমরা শুনে নেবে। 40 নম্বরের পরীক্ষা, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। আমি 40টি প্রশ্ন পরপর করে বলে যাচ্ছি এবং উত্তরগুলোও বলে দিচ্ছি, তোমরা সেগুলো শুনে শুনে নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্ন আছে, সহায় হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে। পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, সহায় হরিদের এক ঘরে করার মতলব করেছিল। উত্তরটি হয়ে যাবে কালীময় ঠাকুর। পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জালের মধ্যে কি ছিল? উত্তরটি হয়ে যাবে পুঁই শাক। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, গয়াবুড়ির কাছে সহায় হরির কত ধার বাকি ছিল? উত্তরটি হয়ে যাবে 2 পয়সা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, দুর্গা কে? উত্তরটি হয়ে যাবে মুখুজ্জ বাড়ির ছোট খুঁকি। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা কোন শ্রেণীর রচনা? উত্তরটি হয়ে যাবে ছোট গল্প। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, খেন্তি কতগুলো পিঠে খেয়েছিল? উত্তরটি হয়ে যাবে 19 খানা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, পুঁটি ও রাধি খিড়কি দরজা খুলে কি দেখেছিল? উত্তরটি হয়ে যাবে একটি শিয়াল। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কমলাকান্ত ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তবে ড্যাশ যুদ্ধে জিততে পারত কিনা? উত্তরটি হয়ে যাবে ওয়াটারলুর যুদ্ধ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। প্রবন্ধে উক্তিটি করেছেন। উত্তরটি হয়ে যাবে বিড়াল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, বিড়াল প্রবন্ধে বিড়ালকে যা বলা হয়েছে? উত্তরটি হয়ে যাবে পণ্ডিত চতুষ্পদ। উত্তরটি এখানে বিজ্ঞ চতুষ্পদ হতো, কিন্তু অপশানে এখানে বিজ্ঞ চতুষ্পদ না দিয়ে দেওয়া হয়েছে পণ্ডিত চতুষ্পদ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, মনুষ্য জাতির রোগ হলো? উত্তরটি হয়ে যাবে তেলা মাথায় তেল দেওয়া। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল? উত্তরটি হয়ে যাবে জলযোগের সময়। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বিদ্যাসাগর বিখ্যাত ড্যাশ? উত্তরটি হয়ে যাবে ভারতে। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে। এখানে মহাপর্বত হলো? উত্তরটি হয়ে যাবে, এক কথায় মহাপর্বত বলতে এখানে হিমালয়কে বলা হয়েছে, কিন্তু এই মহাপর্বত কাকে আখ্যা দেওয়া হয়েছে? উত্তরটি হবে বিদ্যাসাগরকে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হয়ে যাবে বিদ্যাসাগরের অকৃপণ দানের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ত্রিপিটক হলো? উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মকথা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কবির মতে তাজা ফুল যেখানে ফোটার কথা বলা হয়েছে? উত্তরটি হয়ে যাবে পথে। ইহুদিরা কোন দেশের নাগরিক? উত্তর হয়ে যাবে প্রাচীন জুডিয়া দেশের নাগরিক। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে গৌতম। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, পেলাইওর নবজাতক শিশুটি কষ্ট পেয়েছে প্রবল ড্যাশ? উত্তর হয়ে যাবে জ্বরে। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, সার্কাসের উড়ন্ত দৌড়বাজিকরকে কার মতো দেখাচ্ছিল? উত্তরটি হয়ে যাবে নক্ষত্র বাদুড়ের মতো। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, এলিসেন্দার কেনা রেশমি কাপড়ের রং ছিল? উত্তরটি হয়ে যাবে রামধনু রঙা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল? উত্তরটি হয়ে যাবে মাটিতে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, আগে ও পরে লাইনগুলি সাজাও। প্রথম লাইনে আছে দেখো, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। এটি প্রথম হবে নাকি মধ্যম হবে নাকি তারপরে হবে নাকি শেষে হবে? তোমরা এই বিকল্পগুলি পরপর কবিতার লাইনগুলো মুখস্থ করে সাজিয়ে নেবে। আমি বলে দিচ্ছি, আগে ও পরে লাইনগুলি সাজালে হবে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। পরেরটি হয়ে যাবে জেলের গরাদ থেকে বেরিয়ে আসে। পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে কবির কোনো লিপিকার স্বর। পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে কখন
যখন কাঁপন লাগে জিবে, অর্থাৎ উত্তরটি হয়ে যাবে কয়ের দাগে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হলো, উত্তরটি হয়ে যাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হলো, উত্তর হয়ে যাবে অষ্টাধ্যায়ী। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। বাংলা ভাষার উদ্ভব হয়েছিল, উত্তরটি হয়ে যাবে মাগধী অপভ্রংশ থেকে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো, উত্তরটি হয়ে যাবে ঋগ্বেদ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী, উত্তরটি হয়ে যাবে দ্রাবিড়। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হলো, উত্তরটি হয়ে যাবে তেলেগু। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য, সেটি হলো, উত্তর হয়ে যাবে রাঢ়ী উপভাষার। 34 নম্বর দাগটি দেখে নাও। বাংলা উপভাষার যে রূপটি মান্যচলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসেবে স্বীকৃত, তা হলো রাঢ়ী। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো, উত্তরটি হয়ে যাবে চর্যাপদ। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। সান্ধ্য ভাষা বলতে কী বোঝো, উত্তরটি হয়ে যাবে আধেক স্পষ্ট, আধেক অস্পষ্ট। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড, উত্তরটি হয়ে যাবে 13টি খণ্ড। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা কে, উত্তর হয়ে যাবে বৃন্দাবন দাস। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। চণ্ডীমঙ্গলের একজন কবির নাম কি, উত্তরটি হয়ে যাবে দ্বিজ মাধব। এছাড়াও তোমরা ভালো করে টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।